মাছটা ভালো আছে। নমস্কার, সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি, তো প্লিজ সবাই সাথে থাকুন। জাল আমি ফেলবো না তুমি ফেলবে? তুমি ফেলো, তুমি তো নাম্বার। কোন দিকে মারবো? এইখানেই এক্ষুনি একটা মারো। হ্যাঁ, কর্নারে বড় করে মারো, শূন্য যাবে। না, আমার এদিকে দেখা যাচ্ছে না। বালতি যতবার রাখছি কাজ হয়ে যাচ্ছে, আজ রাত তোমার জালটা ছাড়াও, তোমার হাতের কাছে পুঁটি মাছের বাচ্চা জন্ম দিয়েছে। সেটাই বলছি, লালেন্ডিকার বাচ্চা না পুঁটি মাছ। লালেন্ডিকার বাচ্চা। না না না, ছাড়ো 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 ছাড়ো, তাহলে পুঁটি মাছের বাচ্চা দিইনি। পুঁটি মাছের বাচ্চা না, লালেন্ডিকার বাচ্চা, তাই সব দেখছেন তো লালেন্ডিকার বাচ্চা। হেভি সাইজ হয়েছে। ওইগুলো বড় হবে বেশ। এখানে 3টে ছাগল আর একটা কুকুর, তা 4 জনে একদম একই কালার। এটাও হ্যাঁ দাও বালতিটা এইটা। এটা বড়। এইটাই না, পড়ে গেল পড়ে গেল। বলো, দুবেলা খাবি তো? 3টে থাক নাকি? না না, মাছ ধরা শেষ। আমিও মা বাপিদের সাথে ওখানে ছিলাম, তো বৃষ্টি এসছে বলে আমি বাড়িতে চলে এসেছি। ফোনটা না তো ভিজে যাবে। পুরানো কচু নাকি গো? না না, নতুন। গা এত শুকনো।
মাছটা ভালো আছে, মাছটা একদম টাটকা, তাই তো? দারুণ মাছ। আঁশ তোলাটা এই মাছের কষ্ট, বলতে বলতে এরকম নাকে নাকে মানে নাকছাবি। এ যতই বড় হোক না কেন এর আঁশ বড় হয় না। যেমন মাছ তেমন মানে কুচু 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 আঁশ, যাই হোক। মাছটা তোমার জানতে পেরেছি গো, ছেড়ে দাও দারুণ পুকুরে। হ্যাঁ, যদি হতো আমি আগে চাষ করতাম এইসব মাছ। শেপটা পুরো জিভের মতো। কি ভালো মাছটা, চালা করবে তাহলে তোমার জন্য দারুণ মাছ এনেছে। দারুণ। আমি মাছটা একটু খাবো, ঝোল খাবো না। না ওসব হবে না, খাবো না বলে মাছ ধরি ওইসব চলবে না। বরফে দেয় তো, খাবে খাবে ঘুরতে বলে মাছ। বাগানটা পরিষ্কার করতে হবে তো। তোমার কাজ। আর নতুন কি সবজি লাগানো যায় বলো তো? বর্ষাকালে এখন আর কি সবজির কথা বলি বলো। উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর জল গরম করে ভাতে দিয়েছি। হাঁড়ি তো অনেক গরম, ভাতটা যাতে তাড়াতাড়ি হয়। রান্না বসিয়ে দিলাম, এবারে কাটাকুটো হবে। আর কাটাকুটো এক্সপার্ট তো আপনারা বলেন আমাদের প্রিয়াঙ্কা, সুন্দর কুটনো কাটতে পারে। কচু দিয়ে মাছ দিয়ে রান্না হবে। প্রথমে কচু কাটবো আর তারপরে জ্যান্ত মাছগুলো দিয়ে চিচিঙ্গে দিয়ে ঝোল হবে, তারপরে সেটা কাটবো। তো কেটে নিচ্ছি সবজিগুলো আমি। সবার জন্য রান্না হচ্ছে। দিদি আজকে নিরামিষ খাবে বলে। পারবো না কেন? এখন আজকে নিরামিষ খাবে ও, ডাল আর ভেন্ডি ভাজা। তো ডাল খাবে না বলছে, আবার কি করে আলু সেদ্ধ দিয়েছে, আল্লাহ ভাত করেছি। ওই বেলে মাছ গাঠি কচু দিয়ে রান্না করবো আর চিচিঙ্গে আলু দিয়ে বাবির জন্য ওই পুকুরতে আজকে মাছ, হ্যাঁ মাছ ধরেছি তো। একটা রুই মাছ, একটা তেলাপিয়া মাছ, ওই হবে। ভেন্ডি আলুটা আগে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, গোটা জিরে, রান্নার নিচে হচ্ছে আলু, আলু ছেড়ে দাও। আলুগুলো একটু ভেজে নিয়ে তারপর ভেন্ডি দিচ্ছি।
এখনো নুন দেইনি। 4 জন লোক, 3টে তরকারি হচ্ছে, একটা প্রিয়াঙ্কার জন্য, একটা প্রিয়াঙ্কার বাবির জন্য, আর আমার ছেলেরা আর আমার জন্য। যেটা হচ্ছে যেটা সবাই ইচ্ছা করলে খেতে পারবে। অত বড় বস্তা কেরম বলে দেন আমাদের। মাছগুলো লবণ হলুদ মিশিয়ে ভেজে নেব। মাছগুলো ভেজে নেব। আজকের মতো কাটাকাটি কমপ্লিট, একটু বেটে দিলে হয়ে গেল আমার কাজ শেষ। ঘাটাঘাটি মাই করবে। জিরে মরিচ একসাথে বেটে নেব। গোলমরিচ আর জিরে একসাথে বেটে নেব মাছের ঝোলের জন্য। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। জিরে মরিচ একসাথে বেটেছি একটা তরকারি, আর একটা তরকারি হচ্ছে জিরে মরিচ আর একসাথে রসুনও বাটতে হবে, তো সেটা একবার বেটে নেব। প্রিয়াঙ্কা এসে প্রিয়াঙ্কা কাটাগুলো করে, আমার কাজ অনেক হালকা হয়ে গেছে। আর যখন মনে হয় করবো না, আর বলবো না, তাই না? এটা ভালো খেতে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। চিচিঙ্গাটা আগে রান্না করে নেব। কালো জিরে, কাঁচা লঙ্কা, আলু, গুঁড়ো, লবণ, চিচিঙ্গা দিয়ে দেবো। ভেজে নেবো। চিচিঙ্গার কাঁচা গন্ধ থাকলে ঝোলে একদম ভালো লাগে না। সবজিটা ভালোভাবে ভেজে নিয়েছি, এখন ঝোলে চাপিয়ে দেবো। মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেবো। জিরা আর মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। তরকারিটা রান্না করে নেবো। এবছর প্রথম গাঠি কচু। 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি, কালো জিরে, পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, কিছু রেগুলার মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো।
মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। কচুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন গরম জল দিয়ে দেবো। অসময়ের কচু তো, এটা আলগা করে দেখে নেব। মাথা দিয়ে দিয়েছিলাম আগে, মাছটা দিইনি। কচু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, জিরে মরিচ আর রসুন বাটা। প্রিয়াঙ্কার খাওয়া হয়ে গেছে, এবার আমরা 3 জন খাবো। ও নিরামিষ তো, ওই জন্য আলাদা খেয়েছে। ও কি? ও নিরামিষ তো, ওই জন্য আলাদা খেয়েছে। আলাদা? তুমি তাকে নেবে না? সত্যি মেরে দিয়ে দিলাম। ইন্টারভিউটা খাওয়া আগে? না, হ্যাঁ, আমি একা আলাদা মাছ। দেবো? না, তুমি খাও। দেবো কি বলো? না, তুমি খাও। তাহলে আছে। একটা তো কি হয়েছে? আমি শুধু না আগে পুকুরে দেখি তুমি শুধু লাল লাল সাথে একটা দেখি মাথা লাল, লেজ লাল। তাই? আরো আছে? পুরো ফ্যামিলি লাভ। তাই তো? প্রচুর। এবার একদম ম্যাচ হয়েছে লালের নিকা। কচু দে। ভালো আছে? আয়ুষ কি? ভালো আছে? মাথাটা কিরম দেখতে দেবো? এই যে চরের মতন দেখতে মাথা তো। কিসের মতো? চরের মতো। চর? হ্যাঁ। সেটা কি? খুব গরম নাকি? হ্যাঁ, অনেক গরম। চরের মতো না চোঙের মতো, কি বলতে যাচ্ছিস তুই? ওই যা একটা এই বলে। নদীর মধ্যে থাকে না। ও, আজকে চিচিংটা ভালো হয়নি, টক। ভালো না? বড় হয়ে গেছিল? পোক্ত ছিল একটু? হ্যাঁ, তাই একটু পোক্ত ছিল হলে রাখতে ওটার লাগে। সময়। ভাজা করে খেয়ে নিতে হয় এগুলো। টক টক হয়েছে। কচি কচি তো নিয়ে আসে সত্যিকার। সব সময় পাওয়া যায় না। আয়ুষ, হ্যাঁ। তোমার ওটা তো গরম, খেতে পারছো না। এটা নিয়ে একদম দাও। না বাবু, ঠান্ডা হয়ে গেছে। আমি মাছ খেতে না খেতে পারছি না। মাছ ভাঙতে হবে না, শুধু ভাত। বলো কেমন টেস্ট? দারুণ। তরকারিটা একটা হালকা টক। হ্যাঁ, চিচিঙ্গিটা টক লেগেছে। তুমি তরকারিটা হেভি আছে, পুরো জিরে মরিচ বেটে দিয়েছো না? প্রিয়াঙ্কা বেটেছে বলে ভালো হয়েছে বলো। ওই বেটেছে ওর জন্য না, জ্যান্ত মাছ। বাহ 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 বাহ, এখানে ক্যামেরা ধরলো, ঠিক আছে, বসে বসে হাতের দাঁতে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা নিলে, আর এখন চিনতে পারতেন না কিরা বেটেছে। ঘুমাচ্ছিল মনে হয়। পুকুরে মাছটা খুব ভালো তো, ওই জন্য তরকারিটা এত ভালো আছে। ও, মশলার কোনো গুণ নেই। গুণ বাপিস। মাছ ধরবে আর ওখান থেকে খেয়ে ফেলে আর কি। হ্যাঁ, বাপি খেয়েছে, বাপি তো খেয়েছে। তোমার রান্না হচ্ছে, বাপি খেয়েছে। হ্যাঁ, তাহলে সব দিক দিয়ে বাপি হলো। তুমি আমাদের তরকারি খেয়ে দেখবে। না, হুম, কচু মাছ নাও। আমি ঝোল, একটু কচু, একটু মাছ নিতে পারি। এই খাবি? ঝোল নেবে না, কচু আর মাছ নেবে, তাহলে রইলো বাকি কি? বাবা, হেভি হয়েছে এটা। তুই মাছ খাচ্ছ না? মাছটা এত ভালো, বাবু খাচ্ছে না, সেটাই বলি, মাছ তুমি খাচ্ছ না। খেয়ে দেখবে, তখন বুঝতে পারবে এত টাটকা। একদম টাটকা। আগের বারের বেলে মাছ থেকে এবারের বেলে মাছ থেকে। হাড়ির মাংস। হ্যাঁ, সলিড মাছ থেকে। বাবু আমার একটু রুই মাছটা খেয়ে দেখবে? না, রুই মাছ খাবো না।
মা ওই তরকারি নিলে না? কোনটা টেস্ট বেশি ভালো? আমার এই কচু আর মাছ দিয়ে খেলে হয়ে যাবে। আর আমার তরকারি কেউ খেলে না? জানো না? আমার তরকারি তোমার জন্যই থাক, রাত্রি আর কম হয়ে যাবে না। আমি কিন্তু দারুণ খাচ্ছি খাও। সাইডে পড়ে। আমিও সাইডে পড়ে দারুণ খাচ্ছি, মাঝখানে পড়ে যে যেরকম খায় খা। মাঝখানে পড়ে তুমি খাচ্ছ? হ্যাঁ, মাঝখানে পরে আইস ভড়কে গেছে। মাঝখানে পড়ে তুমি খাচ্ছ না ঠিক? তুমি দারুণ খাচ্ছ না? হ্যাঁ খাচ্ছি। খাচ্ছ তো? ঠিক আছে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা। নমস্কার। 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 হেভি হচ্ছে এটা।